ওই দেখুন মিস্টার মুখার্জি। কোর্টের আগেই বড় টুইস্ট আসছে। পিকোর ওপর হামলা, সিসিটিভি হ্যাকড, পরশুরামের আসল খেলা শুরু। বন্ধুরা, পরশুরাম সিরিয়ালে এবার শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর মাইন্ড গেম। আগামী পর্বগুলোতে আমরা দেখতে চলেছি স্পেশাল ব্রাঞ্চের অফিসার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের জন্য সরাসরি সাইবার সেলের সাহায্য নিতে পারে। আর এই তদন্তেই তটিনী বুঝতে পারবে যে এই হামলার পেছনে বাইরের কেউ নয়, বরং ভেতরেরই কারো হাত আছে। অন্যদিকে আড়ালে বসে থাকা পরশুরামের আসল উদ্দেশ্য কি, তা এবার ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করবে। কিন্তু দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, বিপদের মুখে দাঁড়িয়ে কর্ণ আর সত্যজিতের মধ্যে সম্পর্ক কি এবার ঠিক হবে, নাকি এই গুন্ডা হামলার জন্য তারা আবারও একে অপরকে দোষারোপ করবে? কারণ সামনেই কোর্টের ডেট, আর শুনানিতে এই হামলার ঘটনা এক বিশাল বড় প্রভাব ফেলতে চলেছে। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর রূপ নিল কেন? কিভাবে হাসপাতালের মতো জায়গায় গুন্ডারা ঢুকে পড়ল? আসুন জেনে নিই আজকের শ্বাসরুদ্ধকর এপিসোডের পুরো কাহিনী। আজকের গল্পের শুরুটা হয় এক অদ্ভুত ইমোশনাল মুহূর্ত দিয়ে। আমরা দেখি সত্যজিৎ মুখার্জি এবং কর্ণ চ্যাটার্জি ছোট্ট পিকোকে নিয়ে হাসপাতালে হাজির হয়েছে। তটিনী যখন ফোন করে, পিকো তখন মিষ্টি সুরে বলে ওঠে, মাম্মি, জানো তো, রাক্ষস দাদু এখন ভালো দাদু হয়ে গেছে। এই কথা শুনে সত্যজিৎ ফোনটা নিয়ে তটিনীকে বলে, এতদিন আমি বুঝিনি আসলের চেয়ে সুদের কদর কত বেশি। 10টা বছর আমি এই ভালোবাসাটা মিস করেছি। কিন্তু এই আবেগঘন মুহূর্ত 1 সেকেন্ডও টিকতে দেয় না কর্ণ চ্যাটার্জি। সে সোজা সত্যজিৎকে অপমান করে বলে, সামনেই কোর্টের ডেট, আর কেস থেকে বাঁচার জন্যই সে এই ভালো দাদু সাজার নাটক করছে। দুই মহারথীর যখন এই চরম কথা কাটাকাটি চলছে, ঠিক তখনই নিশার ফোনে তটিনী জানতে পারে হাসপাতালে একদল ভয়ঙ্কর গুন্ডা অ্যাটাক করতে আসছে। তাদের একমাত্র টার্গেট পিকো। আর সত্যি সত্যিই মুহূর্তের মধ্যে হাসপাতালে গুন্ডাদের এন্ট্রি হয়। কর্ণ ইশারা করতেই গুন্ডারা পিকোকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। অন্যদিকে সত্যজিৎ মরিয়া হয়ে নিজের নাতিকে বাঁচানোর জন্য তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। পিকোর জীবনে যখন চরম বিপদ, ঠিক তখনই ঘটে আজকের এপিসোডের সবচেয়ে বড় ধামাকা। হুইল চেয়ারে বসে সেখানে এন্ট্রি নেয় এক বয়স্কা বৃদ্ধা। আর কেউ নয় বন্ধুরা, এই বৃদ্ধার ছদ্মবেশে এসেছে স্বয়ং তটিনী। একজন মায়ের রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তটিনী সেটা প্রমাণ করে দেয়। সে একাই সব গুন্ডাদের এমন রামধোলাই দেয় যে গুন্ডারা চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ কে ডিলিট করেছে? এটা কি পরশুরামের কাজ, নাকি ভেতরের কেউ? তটিনীর বৃদ্ধা সেজে গুন্ডাদের পেটানোর অ্যাকশন দৃশ্য আপনাদের কেমন লেগেছে? সত্যজিৎ কি সত্যিই পাল্টে গেছে, নাকি কোর্টের কেস থেকে বাঁচার জন্যই এই অভিনয় করছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। গল্প এখন যে রোমাঞ্চকর মোড় নিয়েছে, তাতে আগামী পর্বগুলোতে পরশুরামের আসল রূপ সামনে আসতে বাধ্য। পরশুরাম সিরিয়ালের এমন এক্সক্লুসিভ আর সবার আগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর পরশুরাম সিরিয়ালের ভক্ত বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।